হয়েছিল, যারা নারীদের সম্মান দিত না, নারীদের ইজ্জত যারা লুণ্ঠন করত, কন্যা সন্তানকে যারা জীবন্ত কবর দিত, খুন খারাপি রাহাজানি টেন্ডারবাজি সাদাবাজিতে যারা সমাজটাকে অশান্ত করেছিল, মহান আল্লাহ তাআলা ওই অশান্ত সমাজকে শান্ত করার জন্য আরবের ভূখণ্ডে সহ তামাম পৃথিবীর বুকে কালেমার পতাকা পথ করে ওড়াবার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনার কোলে ধর্মের সর্বশেষ ধর্মীয় শিক্ষক হিসেবে তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুআল্লিম হয়ে ইসলামের বাণী নিয়ে যিনি আগমন করেছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আনিত ধর্মের নাম, যারা আনিত ধর্মীয় অনুশাসনের নাম হলো ইসলাম। কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বুকে যত তন্ত্র মন্ত্র আছে, যত ধর্মীয় গ্রন্থ আছে, যত ধর্ম আছে, সবার চাইতে সব চাইতে আমি আল্লাহর নিকট নিশ্চয় মনোনীত দিন জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আর দিন হিসাবে আমি রব্বুল আলামিন ইসলামকে মনোনীত করলাম। আল্লাহ তাআলা কেন ইসলামকে মনোনীত করলেন? একটু পেছনে ফেরেন। ১৫০০ বছর আগে যেই সমাজটার কথা বললাম, ওই সমাজটা ছিল অসভ্য, বর্বর, যারা নিজেরা নারীদের সম্মান দিত না, নিজেদের কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত, খুন খারাপি লুটতরাজে টেন্ডারবাজিতে সাদাবাজিতে যারা নিমজ্জিত হয়েছিল, ওই দিশে হারা জাতির মধ্যে ইসলামের কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? এর কারণ হলো ওই সময় যে ইসলাম বাদ দিয়ে তন্ত্র মন্ত্র মূর্তি পূজা গাছের পূজার ধর্মও ছিল। এজন্য আল্লাহ বললেন, আমি আজকে মনোনীত করলাম দিন হিসাবে ইসলামকে। কাকে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছি। মুফাসসিরগণ জবাব দিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এ মানব জাতির উপর সর্বোচ্চ সর্বোত্তম নিয়ামত হলো পবিত্র কোরআন। আল্লাহ যদি কোরআন না দিতেন, দিশেহারা জাতিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনোই নিজস্ব মত দিয়ে ফেরাতে পারতেন না। আজকে কেউ তার নিজস্ব মত দিয়ে, আদর্শ দিয়ে কোনো জাতিকে আজ শান্ত করতে পারে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আনিত যেই কোরআন, ওই কোরআন দিয়ে ডাকলে মানুষ আজকে সাড়া দেয়। দেখেন না, একটা মাহফিল, এই যে মিজানুর রহমান আজহারের আজকে মাহফিল হয়ে গেল পেকুয়ায়, 12 লক্ষর উপর মানুষ জমায়েত হয়েছিল। সুবহানাল্লাহ বলে। এটা শুধুমাত্র কোরআনের জন্য। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর যেই নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছি, ওই নিয়ামতের নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, আপনার উম্মতদেরকে আপনি বলেন, জাতির সামনে আপনি ওয়াজ করেন, নসিহত করেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, তোমাদের উপর রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন বলে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন পেল তারা যেন আনন্দিত হয়, তারা যেন উল্লাস করে। কারণ এই
তারা যা কিছু জমা করে আখিরাতের জন্য, টাকা পয়সা ধন দৌলত, এগুলোর চাইতে আল্লাহ যে রহমত হিসেবে কোরআন দিয়েছেন, এই কোরআনের এক একটি কথা, এক একটি হরফ, এক একটি বাক্য ওই সমস্ত সম্পদের চাইতেও উত্তম। এটা আমরা নিজেদের চোখে দেখেছি। 50টা বছর এদেশে কোরআনের তাফসীর করেছে যেই ব্যক্তি, ওরা মনে করেছিল বন্দী করে রাখলে তারা জনপ্রিয়তা কমে যাবে। কমেছে? ওনার জানা যায় যে মানুষ হয়েছিল? আমার তো মনে হয় না। ওদের